নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোটিপস বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ সাধনার কথা তুলে ধরব। সেটি হলো শ্মশান জাগ্রত করার মহামন্ত্র সাধনা। সাধনাটি উল্লেখ করার পূর্বে যারা নতুন ভিউয়ার্স, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে এরকম ধরনের আরও ভিডিও পেতে, আরও সাধনার তথ্য আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা লাভান্বিত হতে পারেন। সঙ্গে কমেন্ট এবং শেয়ার করবেন। শ্মশান জাগ্রত করার সাধনা খুবই উগ্র সাধনা, যাকে কিছু মানুষ মশান বা শ্মশান সাধনা বলেও জেনে থাকে। শ্মশান জাগ্রত করতে গেলে মন্ত্রের মাধ্যমে জাগ্রত করতে হয়। সেই মন্ত্রটি আমি ভিডিও শেষে সাবর মন্ত্র দেওয়া থাকবে, কারণ সাবর মন্ত্র প্রচণ্ড জাগ্রত হয় এবং খুব দ্রুত ফলপ্রসূ। ওখানে দুটি মন্ত্র দেওয়া থাকবে, মন্ত্র দুটি একই, শুধু 19-20-এর পার্থক্য রয়েছে। যেটি আপনাদের কাছে সহজলভ্য হয় সেটি কিন্তু মুখস্থ করে আগে থেকে পাঠ করে নেবেন, যাতে শ্মশানে জাগ্রত করতে গিয়ে মন্ত্রে কোনো ভুল না থাকে। কারণ ভুল মন্ত্র জপ করলে ক্ষতি কিন্তু আপনারই হবে। একটি কথা বলবো, গুরু দীক্ষা অবশ্যই প্রয়োজন আছে। স্ট্রং গুরুর সান্নিধ্যে এই ধরনের উগ্র সাধনা অবশ্যই করতে হবে। শিষ্য দীক্ষা না নিয়ে এই ধরনের সাধনা একেবারেই করতে যাবেন না, এতে হিতে কিন্তু বিপরীত হবে। গুরু দীক্ষা না হলে আপনার অঙ্গের ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এরকম আমি অনেক দেখেছি যে বিনা গুরুই শ্মশানে চলে গেছে, নিয়ে সাধনা আরম্ভ করে দিয়েছে, সেখানে বিভিন্ন বিপদের মধ্যে পড়েছে। এক তো সে পাগল হয়ে গেছে, নাহলে শরীরের অঙ্গের ক্ষতি হয়েছে, আর না হলে মৃত্যু পর্যন্ত হয়েছে। যদি আপনাদের মধ্যে ঈশ্বরের কৃপাও থাকে, তাও কিন্তু শরীরের অঙ্গের কোনো হানি অবশ্যই কিন্তু আপনার হবে। সেই কারণে উগ্র সাধনা করার আগে 100 বার নয়, 1000 বার নয়, 1,00,000 বার চিন্তাভাবনা করে তবেই এই ধরনের সাধনা এগোবেন। গুরুর পারমিশন নিতে হবে এবং সঙ্গে কিন্তু আমার ভিডিও দেখে যারা এই ধরনের সাধনার কথা ভাবছেন বা করার কথা চিন্তা করছেন, তারা অবশ্যই কিন্তু আমার পারমিশনও কিন্তু নিতে হবে। কারণ এমন এমন কিছু কথা আছে যেটা ভিডিওতে কিন্তু উল্লেখ করা যায় না। সাধনা করার আগে তার সম্পর্কে পূর্ণ ইনফরমেশন নিয়ে তবেই কিন্তু সাধনার দিকে এগোবেন। এই ধরনের উগ্র সাধনা এগোনোর আগে দুটি সাধনা কিন্তু আপনার অবশ্যই থাকা প্রয়োজন। সেই সাধনায় সিদ্ধিলাভ এবং কৃপা আপনার থাকা প্রয়োজন। শ্মশানকালী মহাকালীর সাধনা, দ্বিতীয় হচ্ছে কাল ভৈরবের সিদ্ধি সাধনা। এই দুটিতে কিন্তু আপনাকে পারদর্শী অবশ্যই থাকতে হবে, তবেই কিন্তু অন্যান্য সাধনায় বা অন্যান্য উগ্র সাধনায় কিন্তু আপনি এগোতে পারেন। নতুন সাধক এবং ছোটোখাটো কোনো সাধক বা সাধিকা এই ধরনের সাধনায় কিন্তু না এগোনোই ভালো। শ্মশান মশান জাগ্রত করার সাধনা কোনো ছোটোখাটো ব্যাপার নয়, এটি প্রচণ্ড শক্তিশালী এবং উগ্র সাধনার মধ্যে পড়ে। সেই ধরনের ব্যক্তিরাই এই সাধনায় আসতে পারে যাদের পিছুটান নেই। তান্ত্রিক, তন্ত্রের ক্ষেত্রে যারা রয়েছে, ওঝা, গুণিন, আদিবাসী, এই ধরনের ব্যক্তিরাই কিন্তু এই ধরনের সাধনার দিকে সাধারণত এগিয়ে থাকে। সেই কারণে এই ধরনের ব্যক্তিরাই সাধনার দিকে এগোবেন। শ্মশান জাগ্রত করতে গিয়ে বিভিন্ন উগ্র, এমনকি লাখো লাখো আত্মা আপনার উপর হামলাও করতে পারে, তাদের সঙ্গে ফাইট করে এগোতে হয়। তাই প্রচণ্ড ভেবেচিন্তে চিন্তাভাবনা করে তবেই কিন্তু এই ধরনের উগ্র সাধনার দিকে অগ্রসর হবেন। শ্মশান জাগ্রত করার পদ্ধতি যদি আপনি একবার শিখে নিতে পারেন, তাহলে কোনো কাজই আপনার পক্ষে অসম্ভব নয়। যে কোনো শত্রু আপনার বশে থাকবে, যে কোনো শত্রুকে আপনি দমন করতে পারবেন। এমনকি শত্রু যদি আপনার ওপর হামলা করে, তাকে সম্পূর্ণ শেষ করে দেওয়ার মতো ক্ষমতা এই শ্মশান ক্রিয়ার মাধ্যমে করা যায়। সেই শত্রুকে সম্পূর্ণ বিনষ্ট করে দেওয়ার মতো শক্তি কিন্তু এই সাধনার বা এই মন্ত্রের মধ্যে রয়েছে। এবং এই সাধনায় সিদ্ধিলাভ করতে পারলে শুধু শত্রু দমন নয়, যে কোনো কর্ম আপনি শ্মশান ক্রিয়ার মাধ্যমে করতে পারবেন। অপার ধনসম্পদ কিন্তু আপনি অধিকারী হতে পারেন, জমিনের গাড়া ধন আপনি প্রাপ্ত করতে পারেন।
এবার কিভাবে জাগ্রত করবেন শ্মশান মশানকে সেই পদ্ধতি আমি উল্লেখ করি। প্রথমত আপনাকে শনি মঙ্গলবার অমাবস্যা বা গ্রহণের সময়কে বেছে নিতে হবে সাধনার জন্য। রাত্রির 12টার সময় কিন্তু মশানে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে, মানে শরীরে একটি বস্ত্রও কিন্তু থাকা চলবে না। সঙ্গে আপনাকে ধূপ নিতে হবে, প্রদীপ নিতে হবে 2টি, লোবান নিতে হবে, গুগ্গুল নিতে হবে, সিঁদুর নিতে হবে, আতর নিতে হবে, লং নিতে হবে, বাতাসা নিতে হবে, সঙ্গে মদ নিতে হবে এবং মাংস। এভাবে রাত্রির 12টার পরে আপনি শ্মশানে গেলেন, দক্ষিণ দিশায় মুখ করে আপনাকে বসতে হবে। 21 দিন এই সাধন ক্রিয়া চালিয়ে যেতে হবে। 21 দিন ধরে আপনাকে মন্ত্র জপ করতে হবে। রুদ্রাক্ষ মালায় বা হাড়ের মালায় আপনাকে জপ করতে হবে। জপ করার সাথে সাথে কিছুক্ষণ পর থেকে চারিদিক দিয়ে কিন্তু কান্নার আওয়াজ, চিল্লানো, এরকম শব্দ কিন্তু আপনি শুনতে পারবেন। সারা শ্মশান উত্তাল হয়ে উঠবে, চারিদিকে শীতল বাতাস অনুভব করতে পারবেন। তবে ভয় পেয়ে কিন্তু সাধনা মাঝপথে ছেড়ে দিয়ে সুরক্ষা ঘেরা অতিক্রম করার চেষ্টা করবেন না। তবে একটা জিনিস বলে রাখি, যে কোনো সাধনার ক্ষেত্রে কিন্তু সুরক্ষা ঘেরা, সুরক্ষা মন্ত্র, অবশ্যই সুরক্ষা কবচ থাকা প্রয়োজন। যদি সুরক্ষা কবচ নিতে চাইছেন যোগাযোগ করুন, স্টলে যাচ্ছে যে নাম্বারে, সুরক্ষা কবচ আমি প্রদান করে দেব। শুধুমাত্র সাধনার ক্ষেত্রেই নয়, এটি আপনাকে কিন্তু নিজেকে সুরক্ষা দিতে পারে, যে কোনো শত্রুর হাত থেকে বাঁচাতে পারে, যে কোনো নেগেটিভ ক্রিয়া থেকে বাঁচাতে পারে। যে কেউ এই সুরক্ষা কবচ কিন্তু ধারণ করতে পারেন। ধারণ করলে কিন্তু আপনার দেহ বন্ধন হয়ে যাবে, কোনো নেগেটিভ এনার্জি আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। আগে থেকে কিন্তু দেহের বন্ধন কিন্তু করে রাখা খুবই ভালো, তাই দেহ সুরক্ষা কিন্তু করে রাখবেন। যদি একবার এই শ্মশানকে আপনি সাধন করে নিতে পারেন, সিদ্ধ করে নিতে পারেন, সমস্ত কাজ থেকে কিন্তু আপনি উত্তীর্ণ হবেন। 21 দিন পর শ্মশান সিদ্ধ হয়ে যাওয়ার পর, তার আগে একটা কথা বলি, যেই সামগ্রীগুলো আপনি নিয়ে গেছিলেন সেইগুলো কিন্তু গুগল, ধূপ, দ্বীপ, ছলছবিরা, লবঙ্গ, এগুলো কিন্তু আপনাকে জ্বালাতে হবে। সঙ্গে বাতাসা, মদ এবং মাংস, এগুলোকে কিন্তু ভোগ দিতে হবে। মানে শ্মশানকে কিন্তু পুজো করে নিতে হবে, ধূপ দ্বীপ দেখিয়ে নিতে হবে, তারপর কিন্তু মন্ত্র জপ করবেন। শ্মশান যদি একবার জাগ্রত হয়ে যায়, 21 দিন পর যখন সম্পূর্ণ শ্মশান আপনার সামনে এসে উপস্থিত হবে, 3টে বচন কিন্তু আপনি নিয়ে নেবেন। এই 3 বচন কিন্তু কি সেটা ভিডিওতে উল্লেখ করলাম না, যদি কারো প্রয়োজন হয় কল করে জেনে নিতে পারেন, বলে দেব। 3টে বচন যদি আপনি নিয়ে নিতে পারেন, যে কোনো কর্ম কিন্তু আপনার দ্বারাই সম্ভব। একবার শ্মশান আপনার সামনে এসে উপস্থিত হলে তাকে পুষ্প দিয়ে, চামেলি ফুল, মগরা এবং অন্যান্য ফুলের মালা দিয়েও আপনি চারিদিকে ছিটিয়ে শ্মশানকে স্বাগত জানাবেন। 3টি বচনে আবদ্ধ করে নেবেন। এইভাবে আপনার মশান সিদ্ধ হয়ে গেল। আর আপনি যে কোনো ক্রিয়া শ্মশানে গিয়ে করলে আপনার সেটা সাকসেস হবে। যদি চাইছেন আপনার দাম্পত্য সমস্যা হোক, ব্যবসায় সমস্যা হোক, চাকরিতে বাধা হোক, গ্রহগত সমস্যা থাকুক, শত্রু আপনার জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে, বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব, বাস্তুতে সমস্যা, ম্যারেজ সংক্রান্ত সমস্যা, বিবাহ হচ্ছে না, এই ধরনের নানান সমস্যায় কিন্তু যোগাযোগ করতে পারেন। অনলাইনে ফিস দিয়ে আপনার ডেট অফ বার্থ চার্ট, আপনার হাতের রেখা, বাস্তু, সমস্ত কিছু পরীক্ষা করে নিতে পারেন। সমস্যায় পড়ে ছোটাছুটি করার থেকে আগে থেকে যদি আপনি সঠিক প্রিপারেশন নিতে পারেন, তাহলে কিন্তু সমস্যা আসার থেকে আপনি বাঁচতে পারেন। এই ধরনের ভিডিও পেতে আরও বেশি করে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। সঙ্গে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।